আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। এখন বাজে সকাল 7টা। করলারে কইলাম তুই থাক, যাই কয়টা শাক তুলতে। শাক তোলার ঝুড়িটা নিয়ে চলে আসলাম বাড়ির পিছনে। এইখানে অনেক শুশনি শাক হয়েছে। এই যে দেখুন, এই শাকের কিন্তু অনেক উপকারিতা আছে। যেমন ধরেন, স্মৃতিশক্তি বৃদ্ধি করে। আবার নিয়মিত এই শাক খেলে ঘুম ভালো হয়। আবার যাদের বাতের ব্যথা আছে তারা নিয়মিত এই শাক খেলে বাতের ব্যথা কমে। আবার হজম শক্তি বৃদ্ধি করে, শরীরকে ঠান্ডা রাখে এবং হাঁপানি রোগ নিরাময় হয়। শুশনি শাক রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। যাদের চুল পড়ার সমস্যা আছে তারা নিয়মিত এই শাক খেলে চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পাবেন। চোখের নানান রোগ নিরাময় করতে সাহায্য করে। যতই বলি না কেন, এর গুণাগুণ বলে শেষ করা যাবে না। এত গুণ এই শাকের। তবে সকালবেলা এই শাক তোলাটা একটু কষ্টেরই বটে। সারা রাত শিশিরে ভিজে যাওয়ার কারণে তুলতে অনেকটা অসুবিধে হয়। 4 পাতা বিশিষ্ট এই শাকটি আলতো হাতে তুলতে হয়। এই শুশনি শাকের মতো দেখতে আরও একটি শাক আছে, সেটা হচ্ছে আমরুল শাক। এই যে দেখুন, আমরুল শাকের 3টি পাতা হয়, লাভের মতন দেখতে। অনেকেই আছে শুশনির সাথে এটাকে গুলিয়ে ফেলে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার শাক তোলা শেষ। এই যে দেখুন, কতগুলা শাক তুলে নিয়েছি। তার সাথে আরও এক রকমের শাক আমি তুলে নিয়েছি। আর এই দিকে আমার কুমড়ো গাছে বেশ ভালোই পাতা হয়েছে। জালি দেখে কয়টা কুমড়ো পাতা ছিঁড়ে রান্নাঘরে যাব। এই যে দেখুন, শাকগুলা বেছে ধুয়ে নিয়েছি। উনুন জ্বালিয়ে উনুনে একটা কড়াই বসিয়ে দেব। তার মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি সরষের তেল। তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা। লঙ্কা পুড়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। এবারে হালকা করে একটু ভাজিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এবারে এটাকে হালকা করে ভাজে নেব। ভাজিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব শাকগুলো। দিয়ে দেব সামান্য একটুখানি লবণ। এবারে হালকা করে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। ঢাকনা দিয়ে ঢাকি দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখব। শাকে কিন্তু পানি রয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু বেশ ভালো করে ভাজি নিতে হবে। শাক ভাজা হয়ে গেছে, এবার এটাকে সাইড করে রেখে দেব। ওই উনুনেই রুটিগুলো সেঁকে নেব। কোনো কথা নাই, পেট পুজো করতে হবে। ছোটবেলায় মা রুটি বানালে রুটির সবজি এইভাবে রোল বানিয়ে খেতাম, কি যে মজা লাগতো। যাই হোক, কে কে এই শাক ভাজি খেয়েছেন কমেন্টে জানাবেন। আজকের মতন আমি খাতি চলে যাই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।